হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। সবাইকে স্বাগত আমাদের টেকনিক্যাল স্টাডি সেন্টারে। আজ আছি তোমাদের সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে, তোমরা সকলেই জানো, আমি ফেসবুকে একটা নিউজ দিয়েছিলাম, ইনফরমেশান দিয়েছিলাম তোমাদের। বেসিক্যালি যারা WBSETCL পরীক্ষায় বসতে চলেছে 2022-এ, যেটা আমাদের সেকেন্ড উইকে হতে চলেছে 14-15 তারিখে, বেসিক্যালি তাদের জন্য এই ভিডিওটা। আমাদের লাস্ট মিনিট সাজেশান। তোমরা অনেকেই জানো যে এই পরীক্ষাটা তোমাদের কাছে একটা খুবই স্বপ্নের মতো। অনেকে জুনিয়র ইঞ্জিনিয়ার, যেটা WBSETCL বা PDCL বা SEDCL এর আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে জব করতে চাও, তাদের ক্ষেত্রে এই ধরনের পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। তো সেই হিসাবে আজকে আমি একটা ভিডিও করেছি তোমাদের জন্য, যেটা তোমাদের খুবই কাজে লাগতে পারে। লাস্ট মিনিট সাজেশন অ্যাবাউট WBSETCL, মানে লাস্ট মুহূর্তে তোমরা WBSETCL কীভাবে কভার করবে। তো সময় অনেকটা চলে গেছে প্রিপারেশানের। মোটামুটি আমাদের হাতে আমরা 2 থেকে 3 মাস সময় পেয়েছি। সময়টা খুব একটা বেশি নয় যদিও আমাদের প্রিপারেশানের ক্ষেত্রে, কিন্তু তবুও তো আমাদের এই পরীক্ষাটাকে ক্র্যাক করতেই হবে। তার জন্য আমাদের আটমোস্ট ট্রাই করতে হবে, আপ্রাণ চেষ্টা করতে হবে। তাহলে আমরা কি করব এখন লাস্ট মুহূর্তে? কারণ অনলি 14 থেকে 15 তারিখ পরীক্ষা হাতে। বলতে গেলে আমাদের সপ্তাহখানেক আছে, 1 সপ্তাহ থেকে খুব জোর 2 সপ্তাহ। এই 2 সপ্তাহের মধ্যে আমাকে প্রিপারেশানটা কীভাবে ফুল রান গ্রো করতে হবে, তাদের জন্য এই ভিডিওটা। তোমরা যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে লাস্টের ফিনিশিং বা সাজেশনটা তোমাদের কতটা কাজে লাগতে পারে এই পরীক্ষার ক্ষেত্রে। আচ্ছা, আমি বেশি কথা না বলে সোজাসুজি চলে আসছি WBSETCL এর ক্ষেত্রে। দেখো, তোমরা সকলেই জানো যে যেহেতু এক্সামের ডেট পড়ে গেছে, তার মানে তোমাদের মাথায় কিন্তু এখন অনেক রকম উল্টো পাল্টা চিন্তা ভাবনা আসছে যে আমরা কিভাবে পরীক্ষাটা ক্র্যাক করব। সামনে তো এক্সাম এসেই গেল, ঠিক আছে? কারণ এই যে চিন্তা ভাবনাটা কিন্তু তোমাদের অনেকটাই কিন্তু পজিটিভ থেকে নেগেটিভের দিকে নিয়ে যাচ্ছে। যতটা যারা প্রিপারেশান করেছো, সেই প্রিপারেশানটাকে সামনে রেখেই কিন্তু তোমাদের এগোতে হবে। কারণ এখন কিন্তু ভালো করে মাথায় রাখো, কোনো নতুন জিনিস শেখা যাবে না। যদি নতুন জিনিস শিখতে যাও, তাহলে আগের পুরানো যে জিনিসটা তুমি লাস্ট 3টে মাসে করেছো, সেটাও কিন্তু ভুল হবে, সেটা কিন্তু হ্যাম্পার হতে পারে, সেটার উপর যথেষ্ট হ্যামারাইজ হবে। তাই জন্য এখন নতুন কিছুকে গুরুত্ব না দিয়ে পুরো যেগুলো তোমরা করেছো বা অলরেডি প্র্যাকটিস করেছো বা যেটা পড়েছো, সেটার উপরকে গুরুত্ব দিয়ে তোমরা কিন্তু WBSETCLটাকে ক্র্যাক করার চেষ্টা করো, ঠিক আছে? তো আমি আসছি এই ভিডিওতে। তবে এইখানে আর একটা কথা যেটা বলার আছে, তোমরা অনেকেই হয়তো বলছো যে প্রিপারেশন তো এখনো হলো না, তার মধ্যে এক্সামের ডেট পড়ে গেল। কিন্তু যখন তোমরা অ্যাপ্লিকেশন করেছিলে, সেখানে তো অলরেডি বলেই দেওয়া হয়েছিল যে WBSETCL এক্সাম কিন্তু 2 থেকে 3 মাসের মধ্যে হতে পারে। তাহলে এখানে আমাদের শিক্ষণীয় ব্যাপারটা কোনটা? শিক্ষণীয় ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই পরীক্ষা থেকে কিন্তু শিক্ষা নিতে হবে যে আরও এই WBSETCL এর পর যখন WBSEDCL বা PDCL বেরোবে, সেই ততক্ষণ নোটিফিকেশনের জন্য কিন্তু ওয়েট করলে হবে না। তো আমাদের কিন্তু প্রিপারেশনটা অনগোয়িং রাখতে হবে। কারণ তোমরা বুঝতে পারছো, 2 মাস 3 মাসে কিন্তু কোনো একটা টেকনিক্যাল পরীক্ষার ক্র্যাক করার মতো কিন্তু প্রিপারেশন হয় না, সম্ভব নয়। কোনো কারোর ক্ষেত্রেই, কোনো স্টুডেন্টের ক্ষেত্রেও সম্ভব হয় না, কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রেও সম্ভব হয় না। কারণ এটা একটা লং টাইম ব্যাপার। কারণ এটা তোমাকে লেন্দি প্রসেসে স্টেপ বাই স্টেপ কিন্তু তোমার প্রিপারেশানটা এগোতে হবে। শর্ট করে 2 মাসে বা 3 মাসে ঘরে বসেই তুমি যদি বই পড়ে কিন্তু একটা এক্সামে ক্র্যাক করা যায় না, সম্ভব নয় এটা। কিন্তু যেহেতু অনেকেই এটা করে ফেলেছো, প্রিপারেশান উইদাউট প্রিপারেশান ছাড়াই 2 বা 3 মাসে পুরোটা কভার করার চেষ্টা করি, তখন কী হচ্ছে, এটা ওলট পালট হয়ে যাচ্ছে পড়াটা। তাহলে আমাদের শিক্ষণীয় ব্যাপারটা হচ্ছে, আমরা পরবর্তী যে এক্সাম আসছে WBSETCL বা PDCL এর যে নোটিফিকেশান বেরোতে চলেছে, সেটাকে ভাবনা করেই, যার নোটিফিকেশানের বেরোনোর অপেক্ষা না করে আমরা এখন থেকেই স্টার্ট করে দেবো পড়াশোনাটা। কারণ তোমরা অলরেডি WBSETCL এর প্রিপারেশানটা তো অনেকটা এগিয়ে আছো, পরের স্টেপটা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাও, দেখবে কিন্তু তোমাদের মানে পরবর্তী যে পরীক্ষা আসতে রয়েছে, তার প্রিপারেশানটা কিন্তু WBSETCL এর মতো হবে না, আরও ভালো হবে। ওকে, ঠিক আছে, চলে আসছি আমি আমাদের আসল সাবজেক্টে। লাস্ট মিনিট সাজেশন, মানে কোন কোন জায়গা থেকে একদম 100% কোশ্চেন আসতে চলেছে WBSETCL এ, সেইটা আমার দেখার। যেরকম আমাদের হচ্ছে ইলেকট্রিক্যালের যদি পার্টে আমি যাই, প্রথম যেটা আমাদের ডোমেনের যে পার্টটা আছে, মানে আমাদের 60% যে ডোমেন আছে, সেখানটাকে তো আমাকে 50% নাম্বার তুলতেই হবে। কারণ ডোমেনে 50% নাম্বার, আমার যেখানে অ্যাপটি আছে সেখানে 20% আছে, সেখানে 20%-এর মধ্যে 15% যেখানে আমার আছে বাংলা ইংরাজি মিলিয়ে, যেখানে আছে পার্সেন্টেজ যেটা 20%, সেখানে আমার বাংলার 5 এবং ইংরেজির 15, সেখান থেকে আমাকে 10%, এরকম করে করে আমাকে নাম্বার তুলে কিন্তু মেরিটের দিকে এগোতে হবে। নইলে কিন্তু তোমরা কোনোভাবে, এবার যে স্টুডেন্টই পরীক্ষা দিচ্ছ, কোনোভাবেই কিন্তু তোমরা লাস্ট ফাইনাল পজিশন মেরিট লিস্ট, যেটা তোমাদের ইন্টারভিউ লিস্ট, সেই পজিশানে কিন্তু এগোতে পারবে না।
তাহলে এটাই কিন্তু ভালো করে মাথায় গুঁজে নিতে হবে। প্রত্যেকটা পার্ট থেকে কিন্তু একটা আলাদা আলাদা নাম্বারকে টার্গেট করে এগোতে হবে, ঠিক আছে। তাহলে এখানে মেরিটে চলে আসি ডোমেনের পার্ট। ওকে, ডোমেনে কি থাকছে আমার 60 নম্বর, সেখানে 50 তুলতেই হবে, কারণ ডোমেন তোমাদের কিন্তু ওতপ্রোতভাবে এই ব্যাপারটা পুরো জানা, যেহেতু তোমাদের সাবজেক্ট টেকনিক্যাল ইলেকট্রিসিটির ওপর পুরো কোশ্চেন হচ্ছে। ডোমেনে চ্যালেঞ্জ থাকবে বেসিক ইলেকট্রিসিক্যাল থেকে একদম 100% কোশ্চেন থাকবে। মাথায় রাখো বেসিক ইলেকট্রিক্যাল সবাই কিন্তু ফলো আপ করবে। কিভাবে ফলো আপ করবে সেটা আমি ভিডিওর লাস্টের দিকে বলছি। জাস্ট আমি একটু প্রথমে সারিটা বলে দিই কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসার চান্স আছে, কারণ একটা ইলেকট্রিক্যাল সাবজেক্টের মধ্যে, একটা ইলেকট্রিক্যাল পুরো বইয়ের মধ্যে পুরোটা কিন্তু কভার করা, প্রত্যেকটা লেসনকে গুরুত্ব দিয়ে পড়া সম্ভব নয় এই মুহূর্তে। এটা লাস্ট মিনিট সাজেশন মানলে লাস্টের 2 সপ্তাহ আমি হাতে পাচ্ছি, 2 সপ্তাহকে আমি কিভাবে কভার করব, সেটা আমি বলছি। কি কভার করব সেটা ফার্স্ট বলে দিচ্ছি। নেক্সট ট্রান্সফরমার, একদম ডেফিনেটলি ট্রান্সফরমার কোশ্চেন থাকছে, ট্রান্সফরমার একদম কোশ্চেন আসছেই ট্রান্সফরমার। নেক্সট মেজারিং ইনস্ট্রুমেন্ট, ভালোভাবে মেজারিং ইনস্ট্রুমেন্টসগুলোকে দেখে যাবে, মেজারিং ইনস্ট্রুমেন্টসের ইউনিটগুলো ভালো করে দেখে যাবে, কোন মেজারিং ইনস্ট্রুমেন্টসের কোথায় ইউজ হচ্ছে, তার সিস্টেমটা কি, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে মেজারিং ইনস্ট্রুমেন্টস। নেক্সট হচ্ছে তোমার মোটর, ডেফিনেটলি মোটর, তোমাদের ইলেকট্রিক্যালের মোটর ছাড়া কোনো কথাই হয় না, সুতরাং মোটর চ্যাপ্টারটা ভালো করে দেখতে হবে। যতগুলো কোশ্চেন তোমার মনে হবে ইম্পর্টেন্ট বলে সেগুলোকে লাস্ট দেখো। মোটরে কি থাকছে, এসি মোটর, ডিসি মোটর, এসি সিঙ্গেল ফেজ মোটর, অল্টারনেটর, তোমার হচ্ছে সিনক্রোনাস মোটর, ঠিক আছে। বিভিন্ন রকম যে মোটরের তোমার যে চ্যাপ্টারের মধ্যে যে মোটরটা আছে সেটা কিন্তু অবশ্যই দেখো। নেক্সট পাওয়ার এনার্জি, ডেফিনেটলি নো, পাওয়ার এনার্জিটা কি জিনিস আশা করি আমাকে একটু বুঝিয়ে বলতে হবে না, সেখান থেকে কোশ্চেন আসছে। থাকছে তোমার কন্ডাক্টার্স, এই জায়গাটা খুব ভালো। এই কন্ডাক্টার সিস্টেমে কিন্তু প্রত্যেকটা পরীক্ষা তোমার ইলেকট্রিক্যালে যত রকম তোমরা পরীক্ষা দাও দেখবে কন্ডাক্টার্স থেকে কিন্তু বিভিন্ন কোশ্চেন থাকে, সুতরাং তোমাকে বুঝে নিতে হবে যে WBSETCL এর সম্বন্ধে কন্ডাক্টার্স, যেহেতু 10 ইয়ার্স ধরে যদি তুমি এগো কীভাবে কন্ডাক্টার্স কি কোশ্চেনকে কভার করবে। নেক্সট ডিসি জেনারেটর, একদম মানে মোস্ট ইম্পর্টেন্ট ডিসি জেনারেটর, মেশিনের চ্যাপ্টার চলে যাচ্ছে, ইলেকট্রিক্যাল মেশিনের চ্যাপ্টার ডিসি জেনারেটর। শুধু জেনারেটরের পার্ট কত রকম, কোন কি সিস্টেমস জেনারেটর, কোন তার সঙ্গে তার লিঙ্ক, তার অ্যাপ্লিকেশান, ঠিক আছে, তার প্রিন্সিপাল, এগুলো কিন্তু অবশ্যই তোমায় দেখতে হবে। চলে আসছি এসি সার্কিট, একদম ফান্ডামেন্টাল এসি সার্কিট, একদম কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস এসি সার্কিট, কারণ এসি সার্কিট ছাড়া আমাদের ইলেকট্রিক্যাল প্রথম সাবজেক্ট যেটা লেসন স্টার্ট হচ্ছে এসি সার্কিট দিয়ে, সুতরাং প্রত্যেকটা জায়গাতে সার্কিট ছাড়া আমার কাজ হয় না, সেখানে এসি সার্কিটের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ইলেকট্রিক্যালে কোশ্চেন আসার ক্ষেত্রে। নেক্সট চলে আসি ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন, একদম 100%, কারণ আমাদের WBSETCL, WBPDCL, WBSEDCL প্রত্যেকটা আমাদের রাজ্য বিদ্যুৎ সংস্থার কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা নামের উপর কোশ্চেন হয়, সেখানে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন কোশ্চেন কিন্তু থাকবে। এবার দেখো WBSETCL, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, এইটা থেকে ভালো করে বুঝে নয়, এই যে WB, সেটা দেখো WB মানে ওয়েস্ট বেঙ্গল, ACTCL মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি, এই যে TCL ট্রান্সমিশন কোম্পানি, তার মানে ট্রান্সমিশন হচ্ছে, এরা যে সংস্থাটা WBSETCL মানে এরা কিন্তু ট্রান্সমিশনের কাজটা বেশি করে, বা WBPDCL পাওয়ার ডেভেলপমেন্ট, ঠিক আছে, WBSETCL, এরকম প্রত্যেকটা নামের তো একটা ভাগ আছে। সুতরাং আমি যেহেতু WBSETCL এর পরীক্ষায় বসছি, সুতরাং এই TCL এর কথাটার ভ্যালুটা বুঝতে হবে তোমাকে। ট্রান্সমিশন কোম্পানি মানে এই ট্রান্সমিশনের ব্যাপারটা যে তোমার ইলেকট্রিসিটির মধ্যে যেটা আসছে সেটা তোমায় দেখতেই হবে, মানে ট্রান্সমিশন সেটা কোন জায়গাটা তোমরা ভালোভাবে জানো। তাহলে এটা আমি চলে আসছি ইলেকট্রিক্যালের পার্ট, কারণ ইলেকট্রিক্যাল আমি একটা জায়গা তোমাকে বেছে দিলাম, এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসবেই। আর তোমরা যদি এই জায়গাগুলোকে ভালো করে একবার মানে লাস্ট সাজেশন, মানে লাস্ট মিনিট সাজেশন, মানে অনলি ওই 2 সপ্তাহের মধ্যে একটু জাস্ট মানে থরলি রিভিশন দাও, কোশ্চেন আপডেট করে নাও মানে মাল্টিপিলের উপরে, তাহলে কিন্তু খুবই ভালো হয়। ওকে, খুবই ভালো হয়, তাহলে কিন্তু কোশ্চেনে তোমার 50%, মানে তোমার 60-এর মধ্যে অন্তত 50 ওঠার চান্স থাকছে। নেক্সট চলে আসছি এবার ইলেকট্রিসিটি তো হয়ে গেল, ইলেকট্রিসিটির সঙ্গে কিন্তু একটা জিনিস জড়িয়ে গেছে, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স। এখন কিন্তু অনেক জায়গাতেই এটা চাওয়া হচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স, মানে ট্রেডটা একটা কিন্তু কম্প্যাক্ট হয়ে গেছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স। সুতরাং যেহেতু ইলেকট্রিক্যালের সঙ্গে কিছুটা পার্ট নিশ্চয়ই ইলেকট্রনিক্স তো আছেই। ওকে, এবার ইলেকট্রনিক্সের যে পার্টগুলো আছে তা সেখানে থেকে তো আমাকে আমি একটা ইলেকট্রিক্যালের স্টুডেন্ট হয়ে আমার সম্ভব হয় না যে পুরোপুরি আমি ইলেকট্রনিক্সের পার্টটায় কভার করবো। তাহলে আমি কী করতে হবে, আমার কিছু জিনিস যেখান থেকে কোশ্চেন আমার WBSETCL, PDCL বা ACTCL এইরকম সংস্থায় কোশ্চেন আসছে সেটাকে একটু কভার করতে হবে, তোমার দেখে নিতে হবে যে আমার বিগত বছরগুলোকে ইলেকট্রনিক্স পার্টগুলো কোনগুলোকে তারা ফোকাস করেছে, ফলো আপ করেছে। সেই হিসাবে বলতে গেলে আমি তোমাদের বলে দিচ্ছি ইলেকট্রনিক্সের পার্ট থেকে, যেটা তোমার হচ্ছে ট্রানজিস্টার থেকে কিন্তু কোশ্চেন আসে, ইলেকট্রিসিটি বোর্ডে ট্রানজিস্টার থেকে কোশ্চেন আসে, এটা অবশ্যই তোমরা দেখবে। নেক্সট অ্যাম্পলিফায়ার থেকে কোশ্চেন থাকছেই,
অ্যাম্পলিফায়ার তোমরা একটু দেখে নেবে শর্ট কোশ্চেন, বা তোমাদের একটু থিওরিটা নাও বুঝতে পারো, কিন্তু শর্ট কোশ্চেনগুলো তোমায় দেখতে হবে। নেক্সট ট্রানজিস্টার থেকে কোশ্চেন থাকছে। নেক্সট হচ্ছে তোমার আরেকটা তোমার ট্রান্সমিটারে একটা পার্ট আছে, বা বিভিন্ন মিটারের সিস্টেমস বা তার ভ্যালু বা অ্যাপ্লিকেশান প্রিন্সিপাল, এটা আমরা দেখতে নেবে। নেক্সট হচ্ছে তোমার রেডিও অ্যান্টেনা, ডেফিনেটলি রেডিও অ্যান্টেনা, ওয়েভ সিস্টেমটা তোমাকে মাস্ট বি ফলো করতেই হবে, কারণ আমাদের রেডিও ওয়েভ আর আমার অ্যান্টেনার কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইলেকট্রিক চ্যাপ্টারের মধ্যে। নেক্সট অসকুলেটার্স, তাহলে কি হচ্ছে অসকুলেটার্স, ট্রান্সফর্মার, অ্যাম্পলিফায়ার, ট্রানজিস্টার, তোমার হচ্ছে ট্রান্সমিটার, ওকে, এই ধরনের জায়গাগুলো যেগুলো মানে ইলেকট্রনিক্সের একটা মেন ভ্যালু পার্ট, সেই জায়গাটা তোমায় দেখতে হবে। তাহলে লাস্ট মিনিট অনলি 2 সপ্তাহের মধ্যে আমরা কিন্তু এই পার্ট, কারণ দেখে নাও ভালো করে, আমি কিন্তু অনেক ইলেকট্রিক্যালের জায়গা কিন্তু ছেড়ে গেছি, অনেক লেসন, কিন্তু সেখান থেকে কোশ্চেন আসবে না তা নয়, কোশ্চেন আসবে। যেমন ধরো আমি ম্যাগনেটিজমটা ছেড়ে গেছি, ভালো করে বুঝতে পারছো, যখন তার মানে কি ম্যাগনেটিজম থেকে কোশ্চেন আসবে না তা নয়, কিন্তু যেটাকে আমরা বেশি গুরুত্ব দিয়ে নাম্বারটা তুলতে পারবো সেটাকে আমি বেশি করে গুরুত্ব দেবো, আর বেশি করে গুরুত্ব দেওয়ার জন্যই আজকের ভিডিওটা। ওকে, তাহলে আমি এখানে ইলেকট্রিক্যালের পার্টটা বললাম, ইলেকট্রনিক্স। চলে আসছি নেক্সট পজিশন, তোমার অ্যাপটি মানে ডোমেন, সরি অ্যাপটি, যেটা তোমার ওখানে থাকছে জিকে, সেটা জিকে হতে পারে, ইভেন 20 নাম্বারস রিজনিং হতে পারে, 20 নাম্বারস তোমার কারেন্ট অ্যাফেয়ার্স বা কোলাবোরেশনে যা যা থাকতে পারে, সায়েন্স থাকতে পারে, এটা কোনো কিন্তু সঠিক বলা যাচ্ছে না সেই জায়গাটা কি, সেটা আপাতত পরীক্ষার বিভিন্ন রকম মানে 10 ইয়ার্স যদি ফলো করি, তার অ্যাপটির পার্টটা কিন্তু বিভিন্ন রকম সময় বিভিন্ন রকমভাবে ইন্ট্রোডিউস করা হয়েছে স্টুডেন্টদের সামনে। তাহলে কি এবছর হতে চলেছে সেটা না জেনে কিন্তু আমি পুরোটাই প্রিপারেশন করে যাব, সেটা রিজনিং হতে পারে, জিআই হতে পারে, কারেন্ট অ্যাফেয়ার্স হতে পারে, সায়েন্স হতে পারে, এনি হাউ যে কোনো ধরনের এনি কাইন্ড অফ দ্য কোয়েশ্চেন্স উইল বি কাম ফ্রম দেয়ার। সুতরাং আমাকে এখানে ভেবে নিতে হবে যে আমি অ্যাপটির মধ্যে যেখানে 20টা নাম্বার আছে, 20টা নাম্বার, সেখানে 20টা নাম্বার মধ্যে আমাকে কিন্তু 15 পেতেই হবে, মানে 15 পেতেই হবে, কারণ তুমি যদি ওখানে 50 তোলো ডোমেনে, তুমি যদি 20টা অ্যাপটির মধ্যে ধরো সেখানে যদি ম্যাথ তো হয়, ম্যাথ তো মোটামুটি তোমরা জানো ম্যাথ সিস্টেমটা কীরকম হয়, তাহলে সেখানে ম্যাথ বা তোমার সায়েন্স বা জিকে জিআই যা কিছু নিয়ে যদি তুমি সেখানে 15 থেকে 16 তুলতে পারো, তাহলে কি হচ্ছে 50 + 16 50, 60, 56 হয়ে গেল, ঠিক আছে। আবার এখানে চলে আসো তারপরের পার্টটায়, পরের পার্টটা কী থাকছে, তারপরের পার্টটায় থাকছে তোমার ইংলিশ আর বাংলা, সেটা আমি পরে আসছি। তাহলে একটু অ্যাপটিটা নিয়ে আলোচনা করি। অ্যাপটির যেখানে জায়গাটা, সেখানে ম্যাথের সিস্টেম, আগের বিগত প্রথম ভিডিওতে আমি বলে দিয়েছিলাম কোন কোন জায়গা থেকে ম্যাথ আসার সম্ভাবনা আছে, সেই জায়গাটা অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবে, কোথা থেকে ম্যাথের একটা লিস্ট দিয়েছিলাম। ওকে, রিজনিংয়ের পার্টটা তোমরা জানো কোন কোন রিজনিংগুলো বলে দিয়েছিলাম। এবার চলে আসি সেখানে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা জিনিস যেটা তুমি অনেক পড়লেও হয়তো কমন পাবে না, আবার হয়তো কিছুটা পড়লেও কমন পাবে, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কিছুটা জিনিস যেগুলো তোমাকে কিন্তু বুঝে নিতে হবে। যেরকম যে ইম্পর্টেন্ট জিনিসগুলো চলছে কারেন্ট অ্যাফেয়ার্সে তোমার ঠিক 2 মাস, এই যখন থেকে নোটিফিকেশান বেরিয়েছে, সেই নোটিফিকেশান থেকে আপ টু টিল ডেট এক্সামস, এই 2-3 মাসের মধ্যে যে জিনিসগুলো খুব ঘটে গেছে, আমাদের নজরে এসছে, সেগুলো কিন্তু আমাকে ভালো করে দেখে নিতে হবে, ঠিক আছে। যেরকম বিভিন্ন কোম্পানির সিও চেঞ্জ হয়েছে এটা জানো, বা আমাদের চিফ জেনারেল সেক্রেটারি, যেটা আমাদের ডিফেন্সের একজন মানে আমাদের বিপিন রাওয়াত, উনি ডেথ হয়ে গেছেন, এইরকম ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স মানে যেগুলো খুবই আমাদের নজর কেড়েছে, সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ফলো করবে। আচ্ছা, এবারে আমি চলে আসছি পরের পার্টটা, ম্যাথ ইংলিশ, খুবই ভাইটাল, আবার খুবই একটা ভয়ঙ্কর ব্যাপার, কারণ ইংলিশ সাবজেক্টটা কিন্তু টেকনিক্যাল স্টুডেন্টদের কাছে একটা বিশাল বড় ব্যাপার ইংলিশ, কারণ অনেকেই কিন্তু আমরা ইংলিশটাকে অ্যাভয়েড করি, কিন্তু দেখো অ্যাভয়েড সবসময় করে তো আর পাস করা যায় না, কিছু সময় তো তোমাকে অ্যাভয়েড করলেও ভয় পেলেও সেটাকে করতে হবে। তাহলে ইংলিশের ক্ষেত্রে কি কি হবে, ইংলিশের সামনে লাস্ট হচ্ছে কি ইংলিশ আছে, ইংলিশ আর বাংলা। প্রথমে ইংরেজির 15 যদি বলি, ইংলিশের 15, কিন্তু দেখো এখন তুমি যদি নতুন করে ইংলিশ শিখতে যাও কখনোই সম্ভব নয়, উল্টে ফেল করে যাবে। কিন্তু ইংলিশটা কি ছেড়ে আসবো তাও নয়, কারণ এখানে কোনো কোশ্চেন ছাড়া যাবে না, যেহেতু তোমার এখানে কোনো নেগেটিভ মার্কিং দেয়নি, অপশানে কোনো নেগেটিভ মার্কিং নেই, তাহলে তোমাকে কিন্তু ইংলিশ ছাড়া যাবে না, প্রত্যেকটা কোশ্চেনকে অ্যাটেন্ড করতে হবে উইদিন, যতক্ষণ পরীক্ষার সময় প্রত্যেকটা কোশ্চেনকে চেষ্টা করবে অ্যাটেন্ড করা, যদি সেটা মাথাতে নাও আসে, মনে নাও পড়ে, লাস্ট মিনিট পজিশানে সেটা কিন্তু আন্দাজে দাগ মেরে আসবে, ঠিক আছে, বা ক্লিক করে আসবে, যেটা সিস্টেম হবে অ্যাজ পার কম্পিউটার বা খাতা। ওকে, এবার চলে আসি ইংলিশে, কিন্তু এখন অ্যান্টিনেম, সিনোনিম, ইডিয়ামস, এই তিনটাকে গুরুত্বভাবে পড়ে দিয়ে যাও, অ্যান্টিনেম, সিনোনিম, ইডিয়ামস, এগুলোকে পড়ো। সাউন্ড ইংলিশে প্যাসেজ তুলে দিতে পারে, প্যাসেজ থেকে প্রথমে কিন্তু চেষ্টা করবে অ্যান্টিনেম, সিনোনিম, কারণ এই জায়গাটা কিন্তু কমন পাওয়ার একটা জায়গা, ঠিক আছে। তাহলে অ্যান্টিনেম, সিনোনিমটা দেখবে, ইডিয়ামসটা দেখবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটা একটু পারবে, যেটা পারবে সেটা অবশ্যই প্রথমে করবে, কিন্তু প্যাসেজটাকে একটু ভালো করে পড়ে নেবে, তাদের অ্যান্সারটা দিতে সহজ হবে।
আচ্ছা, ফলে 15 নম্বর ইংলিশের মধ্যে চেষ্টা করবে সেখান থেকে 7 থেকে 8 তোলার। হয়তো 10-12 তোলাটা খুবই টাফ, সেটা মুখে বলেও কোনো লাভ নেই, যেটা আলটিমেট হয় সেটাই বলছি। 7 থেকে 8, খুব জোর চেষ্টা করে 10 টার্গেট রাখা, তবে 7-8 আসবে। নেক্সট চলে আসছি বাংলা 5, ওখানে কিন্তু তোমায় নাম্বার পেতেই হবে, ঠিক আছে? তাহলে বাংলায় 5 তোমায় পেতেই হবে, মানে বাংলা ইংরেজি মিলিয়ে ওখানে নাম্বারটা, সরি শুধু বাংলা নয়, বাংলা ইংরেজি নিয়ে নাম্বারটা পেতেই হবে। তাহলে সেখানে বাংলাতে কি কি থাকছে তোমরা জানো, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, বা একটা কিছু ছোট করে একটা সারাংশ বা প্যাসেজ তুলে দিল, সেটাকে তোমাকে কোশ্চেন বার করে বাংলাটাই করতে হবে, ঠিক আছে? তাহলে এইখানে হচ্ছে তুমি মোটামুটি জেনে গেলে এই জায়গাগুলো তোমাকে কভার করলে তবে তুমি মেরিটে গিয়ে 70% গিয়ে মেরিটে আসার চান্স থাকছে। তার মানে তুমি ফর কামিং ইন্টারভিউ কল, ঠিক আছে, ইন্টারভিউ কল পাবে। সে তো ঠিক হয়ে গেল, এটা আমি সাবজেক্টটা জানলাম এই জায়গা থেকে আসে, কিন্তু এই সাবজেক্টটাও একটা ফার্স্ট। তাহলে আমি এইটা কি করে করবো আমি 2 সপ্তাহের মধ্যে? এবার একটু টেকনিক বলে দিচ্ছি, জাস্ট বলো। দেখো এখন তো যেহেতু নতুন কিছু করা যাবে না, একদম নয়, তাহলে কি করবে, এখন শুধু যে তোমার সময়টা পাচ্ছ লাস্ট 2 উইক, একটা সময় করো শুধু রিভিশন, শুধু রিভিশন, কোনো মুখস্থ বিদ্যা নয়, কোনো অন্য কোনো টেস্ট, শুধু রিভিশন দাও। যেখানে যা কোশ্চেন্স যেগুলো পারছো, যেগুলো মনে হচ্ছে, শুধু রিভিশন প্রসেস দাও। রিভিশন প্রসেস তুমি দেখবে, রিভিশন দেওয়ার পর দেখবে তুমি ভুলে যাবে, সে ডেফিনেটলি ভুলে যাবে। তুমি মানে ধরো সকালে পড়ে বিকালে ভুলে যাবে, বিকালে পড়লে কালকে ভুলে যাবে, তোমার কি কোশ্চেন ধরলে বলতে পারবে না। কিন্তু এইটা তোমার দেখবে অ্যাটলিস্ট কাজে দেবে ঠিক পরীক্ষার দিনকে। তুমি যদি এই লাস্ট 2 সপ্তাহ যদি রিভিশন পুরোপুরি সাবজেক্টের উপর দিয়ে যাও, ম্যাথ থেকে শুরু করে, মানে ম্যাথটা একটু প্র্যাকটিস করলে বা রিজিওনিংটা একটু করলে, যে মেন পার্টগুলো, বা তোমার ডোমেনের পার্টটা যে রিভিশন দিলে, বা কারেন্ট অ্যাফেয়ার্স জিকে, তোমার সায়েন্স, যদি এটা রিভিশন করে যাও, মানে পুরোপুরি এই 2 সপ্তাহ খালি রিভিশন দিয়ে যাও, ঠিক আছে, তাহলে তোমাকে কোশ্চেন ধরলে তুমি বলতে পারবে না, কেউ কোশ্চেন করলেও বলতে পারবে না, তোমার এটা সম্ভব নয়। কিন্তু ওই যে তুমি রিভিশন লাস্ট 2 উইক দিচ্ছ, এটা তোমার পুরো মাথাতে গেঁথে যাবে। অ্যাটলিস্ট যখন তুমি ফাইনাল এক্সামে বসবে, দেখবে তুমি যদি রিভিশন দিয়ে থাকো, একটু না হলে 1% তোমার মনে পড়বে, আর তুমি সেটাতে 100%, 1% মনে পড়া মানে তুমি সেটাতে ক্লিক করলে তোমার অ্যান্সার রাইট। সুতরাং এটা ভাবনা চিন্তা করে নাও, তোমার ওখানে রিভিশনটা কিন্তু খুব কাজে দেবে। সুতরাং এখন নতুন কিছু পড়তে যাবে না, নতুন কিছু শেখার চেষ্টা করবে না, টাইম আমাদের অলরেডি হাত থেকে বেরিয়ে গেছে, সময় চলে এসছে এক্সামকে ক্র্যাক করার। এটাই একমাত্র রাস্তা। যদি রিভিশন দিয়ে 2 সপ্তাহকে নিজে কভারে করতে পারো, তাহলে কিন্তু আগামী দিনে তুমি চান্স পাচ্ছ ইন্টারভিউ কলের জন্য, ঠিক আছে? তাহলে আজকে আমি আমার এখানে ভিডিওটা এখানেই স্টপ করছি। অনেক কিছু বললাম, যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে লাইক কমেন্টস করো। পরবর্তী আমি আরেকটা ভিডিও করছি, যেটা হচ্ছে নেক্সট ভিডিও পাবে তোমরা 2-1 দিনের মধ্যে, সেটা বলে দিয়েছি অলরেডি, এনএইচপিসি, ঠিক আছে? এনএইচপিসির উপর তোমরা অনেকেই ফিল আপ করে ফেলেছো অলরেডি এনএইচপিসি। তাহলে এনএইচপিসি পরীক্ষার ডেটটা প্রবাবলি ডেট ওদের মার্চের 27 তারিখ দিয়েছে, হয়তো এটা পিছোতে পারে, ঠিক আছে? কিন্তু যেহেতু মার্চের 27 তারিখ আমার হাতে সময় নেই, মার্চের তো আজকে 2-3 তারিখ হয়েই গেল, তাহলে হারলে যদি আমি 30 দিনই ধরি হাতে, তাহলে 30 দিনকে আমি কীভাবে কভার করবো এনএইচপিসির জন্যে? কারণ এখন প্রত্যেকটা পরীক্ষাই এরকম হবে, 2 মাসে 3 মাসের মধ্যে পরীক্ষা। সুতরাং আমি নেক্সট ভিডিও নিয়ে আসছি এনএইচপিসি নিয়ে, যেটা তোমাদের সাহায্য করবে ভালোভাবে কমন পেতে, এনএইচপিসি কোন জায়গাটা কিভাবে তুমি তৈরি করবে। ওকে, তাহলে আমি এখানে ভিডিওটা স্টপ করছি। ওকে, বাই।